ওই জাহান্নামের মধ্যে যাইয়া নবী অনেকগুলো জিনিস দেখলেন। তন্মধ্যে একটা দেখলেন, নবী তাকায়া দেখে জাহান্নামের মধ্যে একটা দল মৃত জানোয়ারগুলো ভক্ষণ করতেছে। মৃত জানোয়ারগুলো খায়। মদিনাওয়ালা নবী জানায়া দেয় জিবরাইল, ও ভাই আমার, এই জাহান্নামের মধ্যে এরা কারা যারা মৃত জানোয়ারগুলো ভক্ষণ করতেছে? জিবরাইল বলে, ও পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের মধ্যকার একজন উম্মত, একদল উম্মত, যেই উম্মতেরা দুনিয়ার মধ্যে অন্যের গীবত নিয়ে থাকতো, যেই উম্মতেরা দুনিয়াতে অন্যের দোষ নিয়ে ঘোরাফেরা করত, যেই উম্মতেরা দুনিয়াতে অন্যের দুশ্চর্চা নিয়ে ঘুরত, যেই উম্মতেরা চা দোকানে বসিয়া অমুকে কে করলো কি করলো, কে করলো কি করলো, এগুলা নিয়ে নিয়ে সময়টা কাটায়া দিল। এই মানুষগুলো দুনিয়াতে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে। এর পরিণামে জাহান্নামের মধ্যে এদের মৃত জানোয়ারগুলো দেওয়া হলো। এরা মৃত আর জানোয়ারগুলো ভক্ষণ করতে যাইবে না, এরপরেও জোর করে এদের দেওয়া হবে। গজবের ফেরেশতাদের মাধ্যমে এদেরকে বলা হবে, তোরা এই মৃত জানোয়ারগুলো ভক্ষণ কর। মদিনাওয়ালা নবী জাহান্নামের মধ্যে এইটা দেখলেন, আর নবী পানা চাইলেন আমার উম্মতের কি এই পরিমাণ পরিস্থিতি হয়ে যাবে। নবীর মনটা খারাপ হয়ে গেল। নবী যেখানে যায় সন্তানদের মায়ায় ভরে চোখের পানি ফালাইয়া নবী কান্না করে। আল্লাহ তো নবীরে জানায়া দেয়, ও নবী আমার, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, পেরেশানির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবীর কাছে জিবরাইল রে পাঠায়া দিলেন আর বললেন, হে জিবরাইল, যাও যাও মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া সূরাত কাউসার পইরা শোনায়া দাও, আমার নবীরে জানায়া দাও, নবী মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই, নবী আপনার পেরেশানির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে মায়া করে 3টা ছেলের মালিক বানাইলাম। এই 3টা ছেলেরে আমি আল্লাহ নিয়ে গেলাম, সব আমি আল্লাহর কুদরত। কিন্তু নবী আমার, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, পেরেশানির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। ও নবী, আমি আপনারে কাউসার দিয়া দিলাম। এর মানে মৃত্যু পর্যন্ত আপনার পুরা লাইফে যত কল্যাণ, সবগুলো কল্যাণ আমি কাউসারের মধ্যে নিহিত করে দিলাম। মদিনাওয়ালা নবীর কাউসার মানে কি বান্দা জানুনি? কত বান্দারা এই নবীর কাউসারের ব্যাপারে জানায়া দেয়, বলে নবীর কাউসার মানে হলো হাউজে কাউসার। না না, হাউজে কাউসার শুধু নয়, আল্লাহ নবীরে শুধুমাত্র হাউজে কাউসার দেয় নাই, আল্লাহ নবীকে জানায়া দেয়, হ্যাঁ নবী আমার, আমি আপনারে কাউসার দিয়া দিলাম। এর মানে কি? বলে এর মানে হলো আমার নবীর খতমে নবুয়ত, নবীরে সবার শেষে পাঠাইলেন, আবার সবার দামি করে পাঠাইলেন। ওইটা কাউসারের মধ্যেই বান্দা নিহিত। আমার নবীর সম্মান কাউসারের মধ্যেই বান্দা নিহিত, আমার নবীর মর্যাদা কাউসারের মধ্যেই বান্দা নিহিত। আমার নবীর মাধ্যমে নবীর উম্মতেরা পৃথিবীর যে কোনো জায়গায় চলে যাবে। ওই জায়গায় যাইয়া যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, যদি ওই জায়গায় বান্দা রোজা নেক আমল করার জন্য ওই জায়গায় দাঁড়ায়া যায়, তাহলে বান্দার ইবাদত মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এটা নবীর জন্য হয়ে গেল, অন্য কোন নবীদের বেলায় হয় নাই, অন্য কোন নবীর উম্মতের বেলায় হয় নাই। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গা লাগতো, ওই জায়গায় যায় যদি তারা ইবাদত করে তাহলে রবের দরবারে যাবে, না হয় রবের দরবারে কবুল হবে না। কিন্তু আমগো নবীর উম্মতেরা মানে হলো আমরা নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না, গুরগা জলার মধ্যে চলে গেলেন কাজ করার জন্য, বড় একটা জলায় চলে গেলেন, মাছ জলার মধ্যে কাজ করতে লাগলেন। ওই জায়গায় যাইয়াও ওই জায়গায় শুনলেন জোহরের আজান হয়ে গেল, আশেপাশে মসজিদ নাই। আপনি যদি ওই লাল মসজিদের আশেপাশে ওই জায়গায় যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, একটা মুসল্লা বিছাইয়া যদি বলেন আমি জোহরের নামাজটা এখানে আদায় করব, বলে নামাজ পড়তে দেরি হবে, আমার মদিনাওয়ালা নবীর উসিলায় আল্লাহর দরবারে যাইতে দেরি হবে না।
তার কারণটা কি বান্দা জানুনি রে বান্দা? এর একমাত্র কারণ হলো বলে মদিনাওয়ালা নবীর মাধ্যমে পাওয়া গেল। ওই নবীর মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় যদি তুমি নামাজে দাঁড়ায়া যাও, ওই জায়গায় নামাজ পড়লে বান্দা কবুল হয়ে যাবে। কারণ কি বলে মদিনাওয়ালা নবীরে আল্লাহ কাউসার দিয়া দিলেন, নবীর মাধ্যমে পুরা জমিনটাকে আল্লাহ পবিত্র বানালেন, ওই নবীর মাধ্যমে পুরা জমিনটাকে আল্লাহ তোমাদের জন্য পাক বানায়া দিলেন। তুই যেই জায়গায় নামাজে দাঁড়ায়া যা ওই জায়গায় পড়লেই নামাজ কবুল করবে কি? মদিনাওয়ালা নবীর মাধ্যমে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ নবীকে বলেন, নবী চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, আমি আপনারে কাউসার দিয়া দিলাম। শুধু কি তাই, অন্যান্য নবীরে আল্লাহ মেরাজে নিয়ে যায় নাই, তোমার আমার নবীরে আল্লাহ যে বলেন কাউসার দিয়া দিলাম, এর মানে হলো মদিনাওয়ালা নবী আমার এই কাউসারের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন মেরাজ নিহিত। আমার নবীরে যে আল্লাহ মায়া করে করে মেরাজে নিয়ে গেলেন, নবীর মেরাজটাও কাউসারের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অন্য কোন নবীরে আমার মাওলার মুলাকাতে আল্লাহ নিয়ে যায় নাই, আল্লাহ নবীরে মায়া করে করে মেরাজে নিয়ে গেলেন। এই যে 18 ফেব্রুয়ারি মেরাজ, 26 রজব দিবাগত রাত মেরাজ। তত বক্তারা বিভিন্ন লাইনে যে যেমনে মন চায় বয়ান করবে, কেউ বানাইয়া করবে, কেউ ডানে বামে করিয়া করিয়া করবে। সঠিক তথ্যটা বান্দা জানানো বড়ই দরকার। সংক্ষিপ্ত করে বলি, যেহেতু 2-3 দিন পরেই এই মেরাজ, সবে মেরাজ, ওই রাত আমার মাওলার কাছে বড় দামি। যেই রাতের একাংশে মদিনাওয়ালা নবীরে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে গেলেন, আল্লাহর সাথে আমার মদিনাওয়ালা নবীর মোলাকাত হয়ে গেল। যেই ব্যাপারে সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ বর্ণনা করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআনে আছে না নাই? নাই? কোরআনে আছে। আল্লাহ জানায়া দিলেন, পুত পবিত্র ওই রব, যেই রব তার বান্দাকে রাতের একাংশে মসজিদে হারাম টু আকসা জিবরাইলের মাধ্যমে বরকতপূর্ণ করিয়া আমার মদিনাওয়ালা নবীরে আকসায় নিয়ে গেলেন, মসজিদে হারাম টু আকসা ভ্রমণ করালেন। এমন কি ওই আল্লাহর সব নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ তার চতুর্পার্শ্বকে বরকতপূর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা আমার মদিনাওয়ালা নবীরে তার মুলাকাতে নিয়ে গেলেন। জিবরাইল একদিন আসলেন রাতের বেলা মিকাইলের সঙ্গে নিয়া। কেউ বলেন নবী তার বাসভবনের মধ্যে শোয়া, আবার কেউ বলেন হাতিমে কাবার পাশে মদিনাওয়ালা নবী শোয়া। অনেক বর্ণনা, সংক্ষিপ্ত করে বান্দা একটু টাচ দিয়া যায়। মদিনাওয়ালা নবীরে ঘুম থেকে উঠায়া জিবরাইল বলে, ও নবী আমার, উঠেন উঠেন, আল্লাহর মুলাকাতে আপনার চলে যাওয়া লাগবে। বলে কি দিয়া যাবে? মদিনাওয়ালা নবীর জন্য বুরাকটা রেডি হয়ে গেল। বুরাকে চড়াইয়া জিবরাইল মিকাইলের সঙ্গে লইয়া রওনা হয়ে গেলেন মসজিদে হারাম টু মসজিদে আকসা। ডেস্টিনেশন পর্যন্ত যাবে, ওই জায়গায় গিয়ে একটু ব্রেক হয়ে যাবে। মদিনাওয়ালা নবীরে সঙ্গে লইয়া জিবরাইল চলে গেলেন মসজিদে আকসায়। যাওয়ার পরে নবী তাকায়া দেখে আমার নবীর মুআজিজা স্বরূপ নবীর সম্মান বাড়াইতে যাইয়া আল্লাহ ওই মসজিদে আকসার মধ্যে 1,24,000 পয়গম্বর মদিনাওয়ালা নবীর সম্মানে হাজির করে দিলে। এত সব পয়গম্বর গুলো হাজির হয়ে গেল মসজিদে আকসায়। রহমাতুল্লিল আলামিনকে জিবরাইল নিয়া মসজিদে আকসার মধ্যে যখন প্রবেশ করলেন, জিবরাইল আজান দিয়া দিলেন, নামাজ পড়বে 2 রাকাত। এবার ইমামতি কে করবে? বলে ইমামতি তো মদিনাওয়ালা নবী ছাড়া অন্য কেউ করতে পারবে না, কারণ অন্যান্য নবীদের চাইতেও আমার নবী তো বান্দা কি পরিমাণ দামি জানুনি। ওই নবীর লকবি হয়ে গেল ইমামুল মুরসালিন। সব রসুলদের ইমাম হলো নবী আমার, সব নবীদের নবী হলো আমার নবী। ওই নবীরে জিবরাইল হস্ত মুবারকের মধ্যে ধরিয়া রহমাতুল্লিল
লিল আলামিনের বলে, ও নবী আমার, আজকে এই এতগুলো পয়গাম্বরদের মধ্যে আপনি যদি নামাজ না পড়ান কেউ সামনে যাবে না। ও নবী যান যান, 1,24,000 পয়গাম্বরের সামনে মসজিদে আকসায় আপনার নামাজ পড়ানো লাগবে। আজকের ইমাম আপনি, অন্য কোন নবী ইমাম হতে পারবে না। ওই নবী পেয়েছ রে কুমিল্লার মানুষ, কি নবী পাইলা, এরপরেও নবীর জন্য কোনো মায়া নাই, ওই নবীর জন্য পাগল পারা হতে পারো নাই। সাহাবায়ে কেরাম এজন্যই তো নবীরে দেখিয়া কি পরিমাণ পাগল পারা হয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন সব মুরসালিনদের, সব নবীদের রাসূলদের ইমামতি নবী করলেন। নবীর মরমজেজা, আল্লাহ নবীর দামটা বড় বাড়ায়া দিলেন, আল্লাহ নবীর সম্মানটা বড় বাড়ায়া দিলেন। রহমাতুল লিল আলামিন ওই জায়গায় 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, দুনিয়ার সফর এই জায়গায় শেষ হয়ে গেল। এবার যাবে আমার মাওলার মুলাকাতে চলে যাবে। মদিনাওয়ালা নবীরে লইয়া জিবরাইল রওনা হয়ে গেলেন, প্রথম আসমানে গিয়া হাজির। ওই জায়গায় নবীর সাথে মুলাকাত হয়ে গেল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে মুলাকাত। আমগো আদি পিতার নাম কি? সবাই বলেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তো সূরাতুন নিসার প্রথম আয়াতে জানায়া দেয়, হে মানুষেরা, তোরা ওই রবের ভয় করো যেই রব তোদের একটা আত্মা থেকে বানাইলেন। প্রথমে বানাইলেন আদম, এরপরে আদম থেকে বানাইলেন হাওয়া, এরপরে 2 জন থেকে বানাইলেন তোমাদেরকে। রিজালান কাসীরান ওয়া নিসাআ, দুনিয়াতে যত পুরুষ আর নারী দেখো সব বানাইলেন আদম আর হাওয়া থেকে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, আদম হাওয়া থেকে আমারে তোমারে আল্লাহ বানাইলেন, আমরাও হয়ে গেলাম। প্রথম আসমানে নয়া দিলেন। ওই ইউসুফ নবীরে আল্লাহ কত মায়া করে সম্মান দিয়া দিলেন। ওই ইউসুফ নবীর সাথে আমার নবীর মুলাকাত হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে সালাম বিনিময় করলেন। মদিনাওয়ালা নবীরে এবার জিবরাইল নিয়া ষষ্ঠ পঞ্চম আসমানে যখন হাজির হয়ে গেলেন, ওই জায়গায় যাওয়ার পরে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হয়ে গেল। সালাম বিনিময় শেষ হয়ে গেল। ষষ্ঠ আসমানে নবী যখন চলে গেলেন, ওই জায়গায় যাওয়ার পরে মদিনাওয়ালা নবীর সাথে মুলাকাত হয়ে গেল। মূসা নবীর সাথে, কোন নবী? বলে যেই নবী আল্লাহর সাথে কথা বলছে কম না বেশি? হ্যাঁ, কি পরিমাণ বেশি? তুর পাহাড়ের মধ্যে যাইয়া যাইয়া আল্লাহর দরবারে কত হাজার কথা যে ডেইলি কয় তার কোনো হিসাব নাই। এত কথা নবী আল্লাহর কাছে বলে, এরপরেও তো আল্লাহর মুলাকাতে যেতে পারে নাই। আল্লাহ যেই নবীর ব্যাপারে কালামুল্লাহ শরীফেও জানায়া দিলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ওই মূসা নবী আল্লাহর কাছে কি পরিমাণ দামি, কি পরিমাণ সম্মানী, এরপরেও আল্লাহর মুলাকাতে যেতে পারে নাই। একদিন আল্লাহরে বললেন, আল্লাহর মুলাকাত আমি চাই, তোমার সাথে আমার সাক্ষাৎ করা লাগবে। আল্লাহ বলেন, না রে মূসা, আমি মাওলার সাথে তুই মুলাকাত করতে পারবি না, আমি আল্লাহর সাথে তুই সাক্ষাৎ করতে পারবি না। ওই সময়ে বাড়াবাড়ি করার পরে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ একটু নূরের তাজাল্লি ঢেলে দিলেন। এখন যে চোখের মধ্যে সুরমা লাগাই, ওই তো তুর পাহাড় থেকেই তো নিয়ে আসা। ওই সুরমাগুলো চোখের মধ্যে আমরা লাগাইলাম। মূসা নবীর বিশাল কাহিনী, ওই দিকে বান্দা যাব না, আর একদিন বলবো। কিন্তু মূসা নবীর আল্লাহ এই পরিমাণ সম্মান দেয় নাই। তোমার আমার নবীর আল্লাহ যেই পরিমাণ সম্মান দিয়া দিলেন। মূসা নবীর সাথে মদিনাওয়ালা নবীর মুলাকাত শেষ হয়ে গেল। এবার নবী আমার জিবরাইলকে লইয়া সঙ্গে লইয়া সপ্তম আসমানে গিয়া হাজির হয়ে যায়। নবীর সাথে মুলাকাত হয়ে যায়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম কি?
কি নাম? আমগো জাতির পিতাকে কোন ব্যক্তি, কোন মানুষ, অন্য কোন নবী, ইব্রাহিম নবীকে আমাদের জাতির পিতা, মুসলিম ব্যক্তিদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম ছাড়া অন্য কোন দলের, অন্য কোন ব্যক্তির, অন্য কোন মানুষের অন্য কেউ জাতির পিতা হতে পারে। আমরা মুসলিম, আমরা কোরআন মানি। কোরআন স্পষ্ট জানিয়েছেন আল্লাহ মিল্লাত আবিকুম, তোমাদের জাতির পিতা কে ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই নামকরণগুলো করা হয়েছে তোমাদের জন্য। কার জন্য? মুসলিমিন যারা, এই মুসলিমদের জন্য নামকরণ করা হয়েছে। উনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গেলেন সপ্তম আসমানে গিয়া কার সাথে মোলাকাত হলো? প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে ঈসা নবী আর ইয়াহইয়া, তৃতীয় আসমানে গিয়া ইদ্রিস, চতুর্থ আসমানে ইউসুফ, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে মূসা নবী, সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে মোলাকাত হয়ে গেল। সপ্তম আসমান শেষ হয়ে গেল। এবার রহমাতুল লিল আলামিন রে বলে, জিবরাইল দেখে বলে, হে নবী আমার, সপ্তম আসমান পর্যন্ত সফর শেষ হয়ে গেল। এবার হাউজে কাউসার আপনাকে আমার দেখানো লাগবে। এরপরে জান্নাত, এরপরে জাহান্নামের দিকে যাওয়া লাগবে। মদিনাওয়ালা নবীরে জিবরাইল লইয়া লইয়া ওই হাউজে কাউসারের মধ্যে যখনই নিয়ে যায়, আর নবীরে বলে, ও নবী আমার, এই হাউজে কাউসারের মালিক তো আপনি, এটার মালিক আপনি। কত দামি ওই ফুয়ারা জানুনি, ওই পানির কত মূল্য জানুনি। হাসরের ময়দানে মানুষগুলো যখন পানি পাবে না, ওই মানুষগুলো সুয়াত উপরে সূর্য যেদিন মাথার উপরে এসে যাবে, এই মানুষগুলো বড় পাগল পারা হয়ে যাবে, বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে। তখন তো এই বান্দাগুলো কোনো পানি পাবে না। মদিনাওয়ালা নবী নিজের হাতে ওই হাউজে কাউসার থেকে যদি এক পেয়ালা পানি নিয়া কোনো একটা উম্মতের যদি পান করায়া দেয়, বলে 50,000 বছর পর্যন্ত ওই উম্মতের আর তৃষ্ণা লাগবে না। কত দামি ওই পানি দেখছুনি রে বান্দা। ওই হাউজে কাউসারের মালিক নবী আমার, ওই নবীরে দেখালেন। হাউজে কাউসার দেখানোর পরে নবীরে নিয়া এবার জান্নাতটা দেখালেন। জান্নাতের মধ্যে অনেক বয়ান, বেশি বয়ান করলাম না। এরপরে নবীকে নিয়ে চলে গেলেন জাহান্নামে। ওই জাহান্নামের মধ্যে যাইয়া নবী অনেকগুলো জিনিস দেখলেন। তন্মধ্যে একটা দেখলেন, নবী তাকায়া দেখে জাহান্নামের মধ্যে একটা দল মৃত জানোয়ারগুলো ভক্ষণ করতেছে। মৃত জানোয়ারগুলো খায়। মদিনাওয়ালা নবী জানায়া দেয় জিবরাইল, ও ভাই আমার, এই জাহান্নামের মধ্যে এরা কারা যারা মৃত জানোয়ারগুলো ভক্ষণ করতেছে? জিবরাইল বলে, ও পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের মধ্যকার একজন উম্মত, একদল উম্মত, যেই উম্মতেরা দুনিয়ার মধ্যে অন্যের গীবত নিয়ে থাকতো, যেই উম্মতেরা দুনিয়াতে অন্যের দোষ নিয়ে ঘোরাফেরা করত, যেই উম্মতেরা দুনিয়াতে অন্যের দুশ্চর্চা নিয়ে ঘুরত, যেই উম্মতেরা চা দোকানে বসিয়া অমকে কে করলো, কি করলো, কে করলো, কি করলো, এগুলা নিয়ে নিয়ে সময়টা কাটায়া দিল। এই মানুষগুলো দুনিয়াতে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে। এর পরিণামে জাহান্নামের মধ্যে এদের মৃত জানোয়ারগুলো দেওয়া হলো। এরা মৃত আর জানোয়ারগুলো ভক্ষণ করতে যাইবে না। এরপরেও জোর করে এদের দেওয়া হবে। গজবের ফিরিস্তাদের মাধ্যমে এদেরকে বলা হবে, তোরা এই মৃত জানোয়ারগুলো ভক্ষণ কর। মদিনাওয়ালা নবী জাহান্নামের মধ্যে এইটা দেখলেন, আর নবী পানা চাইলেন, আমার উম্মতের কি এই পরিমাণ পরিস্থিতি হয়ে যাবে? মদিনাওয়ালা নবীকে হাউজে কাউসার, জান্নাত, জাহান্নাম দেখালেন। এবার একজনের মুলাকাত বাকি, চিল্লায়া বলো তার নাম। ওই নবীর সাথে আমার নবীর মুলাকাত হয়ে যাবে। জিবরাইল নবীকে বললেন, ও নবী আমার, আর আমি যেতে পারবো না। ও নবী, এবার আপনার বালা, আল্লাহর মুলাকাতে আপনার চলে যাওয়া লাগবে। ইনদা সিদরাতিল মুনতাহা, আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে জানায়া দিলেন, হে বান্দারা, হে নবী আমার, কি সুন্দর করে নবীর ব্যাপারে আল্লাহ বয়ান করে বলে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা
ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নবীর সাথে আমার মাওলার মুলাকাত হয়ে গেল। কাবা কাউসাইনি আমার নবীর আল্লাহ নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে নবীর সাথে কি পরিমাণ নিকটবর্তী হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস পতিত দশা এক সাহাবীর নাম, তিনি জানায়া দেয় মদিনাওয়ালা নবীর সাথে আমার মাওলার মুলাকাত হয়ে গেল। কেমন জানুনি, অন্তর দিয়া মনে মনে মুলাকাত, মনটা নয়। এর মানে হলো সামনে আমার আল্লাহ হাজির, আর আমার আল্লাহর সামনে আমার মদিনাওয়ালা নবী হাজির। মদিনাওয়ালা নবীর সাথে আল্লাহর মুলাকাত হয়ে গেল। নবীর সাথে মুলাকাত শেষ হয়ে গেল, নবী ওখান থেকে নামাজটাকে ফরজ করে আনলেন। বড় অনেকগুলো কথা, নবী আসলেন, এবার মক্কায় চলে আসলেন, মসজিদে হারামে চলে আসলেন। যে মানলেন সেই বান্দা কামিয়াবি, অনেকে মানে নাই, ঠাট্টা করে করে অনেকে উড়াইয়া দিল। ওই দিকে যাব না, অনেক বিস্তারিত বান্দা হয়ে যাবে, কিন্তু তুমি এই ঈমানটা নিয়ে চলা লাগবে, আর কিচ্ছু বান্দা করা লাগবে না। ওই মেরাজের রাতের ব্যাপারে এতটুকু পরিমাণ ঈমানটা এনে নাও, এতটুকু পরিমাণ ঈমানটাকে মজবুত করে নাও যে আমার মদিনাওয়ালা নবীর সম্মান দুনিয়ার কোনো বান্দা বাড়ায় নাই, একজন বাড়াইছেন, তিনি কে? ওই নবীরে আল্লাহ বলেন, নবী আমি আপনারে কাউসার দিয়া দিলাম। এর মানে হলো, ও নবী আমার, আমি আপনারে কাউসার দিয়া দিলাম। এর মানে হলো, নবী আমি আপনারে মেহরাজের মধ্যে নিয়ে গেলাম। আল্লাহ নবীকে কাউসার দিয়া দিলেন। বলেন নবীর শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত রয়েছে কল্যাণ, সব কল্যাণগুলোই কাউসারের মধ্যে নিহিত। এক আয়াত গেল, 2 নাম্বার আয়াতে আল্লাহ নবীরে আদেশ দেয়, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, হে নবী আপনি রবের জন্য নামাজ পড়বেন, রবের জন্য কুরবানি করবেন। নামাজ কার জন্য? জোরে বলেন। কুরবানি কার জন্য? গোশত খাওয়ার জন্য। অনেকে তো এই যে রমজানের পরে কুরবানি আসবে না, দেখবেন সমাজের কিছু ব্যক্তির মৌখিক বুলি, আমি যদি এবার কুরবানি না দেই, নতুন মায়াটারে বিয়া দিলাম, বেয়াই বেয়ান এসে খাবি কি? ঠিক কি ঠিক না? আপনার এলাকায় নাই 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 আসেনি? বদনাম সব মিলিয়ে কুমিল্লার লোক তো বদনাম হয় মিডিয়ার মাধ্যমে, এরা ছাইরো না, কুমিল্লার বদনাম ছাইরো যাবেন। আমরা কুমিল্লা, ঠিক কি না? কিন্তু আমাদের সাবধান হওয়া লাগে। কুরবানি কার জন্য? ভাই গোশত খাই আমরা তো খাই নাকি? উড়ি বাবার যেমনে খায় এক একজনে। আর যুবকরা যারা আছে, এরা তো কুরবানির দিন গরুর গোশত মোটামুটি 3-4 কেজি গোশত খাওয়াটা ব্যাপারই না। তোমরা বলবো কি, আমি নিজেও তো উল্টা, হ্যাঁ আমি নিজেও তো অনেক খাই, তাহলে খাবে না কেন? খাবে। খাই কারা? আমরা, আমাদের আব্বা আম্মা, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী না আল্লাহ খায়? একদিন আল্লাহর দিছেন নি, বলে তোমারে দিলাম। ফেরেশতাদের দিছেন, ফেরেশতাদেরকে। আর জিনেরা তো দেন নাই, নবীদের কেউ দেন নাই, তো খাই কারা? আমরা। তাহলে কেন এই নিয়ত থাকবে যে আমি গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিব? খাই তো আমরাই, কপালে থাকলে আমাদেরই আসবে। নিয়তটা রাখবেন পাকাপোক্ত। কুরবানি কার জন্য? আরো জোরে বলেন না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের গোশত, তোমাদের রক্ত আমি রবের দরবারে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। পড়েন না সুবহানাল্লাহ। কি পৌঁছে? তাকওয়া। কি পরিমাণ আল্লাহর ভয় নিয়ে তোমরা রবের কাছে কুরবানি করো, রবের দরবারে তোমাদের ইবাদতগুলো পাঠাও, এগুলোই পৌঁছে, তাকওয়াটা পৌঁছে, আল্লাহ ভীতি পৌঁছে, ইখলাস পৌঁছে, একনিষ্ঠতা পৌঁছে, বাকি অন্য কিছু আর পৌঁছে না। এজন্য আমাদের নামাজ, আমাদের নেক আমল, আমাদের রোজা, আমাদের কুরবানি, আমাদের লাইফের সব কিছু দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানোর জন্য হবে না। কার জন্য হবে? আমি যে মুসলমান, এটাই আমার পরিচয় যে আমি অন্য কোনো ব্যক্তির জন্য নামাজ পড়ি না, কাউকে দেখানোর জন্য রোজা রাখি না, কাউকে দেখানোর জন্য কুরবানি করি না, একজনের জন্য করি। তিনি কে? আরো জোরে বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। কি আসতে ঠিক কয়? কুমিল্লার মানুষ তো অ্যাক্টিভ হওয়ার কথা, জোরে কইতে পারবেন না? ঠিক
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি মুসলমান, তোমার পরিচয় কেমনে? পরিচয় তুমি নামাজ পড়বে, তুমি রোজা রাখবে, তুমি নেক আমল করবে, এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। তোমার নামের মাধ্যমে পরিচয় নয়, তোমার আমলের মাধ্যমেই তোমার পরিচয়। ঠিক কিনা? নামের মাধ্যমে মুসলমান হয়ে গেলেই আর মৌখিকভাবে দাবি করার মাধ্যমে মুসলমান হয়ে গেলেই রংপুরের শহরের অধিকাংশ হিন্দুরাই মুসলমান হয়ে যায়। কেন, কি জন্য বললাম? উত্তরবঙ্গের প্রোগ্রামগুলো আমি রংপুরে স্টে করে তারপর করি। বাইক নিয়ে যারা দৌড়া সফর করো, মেডিকেল মোড় রংপুর, তারপরে মডার্ন মোড় আছে বগুড়ার, এগুলো সব তোমরা চিনবে। এগুলো স্টপেজ দেয়, গিয়ে গিয়ে ওখানে থামে। হ্যাঁ, ওখানে স্টে করছিলাম। স্টে করলে তো অবশ্যই দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। আমি এক দোকানে গেলাম, যাওয়ার পরে এখন ওইটা ভাবি নাই, আমি তো মনে করছি মুসলমানের দোকানই হবে। একবেলা ঠিক মতো খাইলাম, কিন্তু অবাক হয়ে যাবেন, আবার আমার দোষও নাই। দোকানের মধ্যে আবার বিসমিল্লাহ টিসমিল্লাহ টানানো আছে, আবার নামটা যেরকম মুসলমানের নামের মতোই মনে হয়। হ্যাঁ, তাহলে আমি আর এই জন্য চিন্তা ভাবনা করি নাই, একবেলা খাইলাম। খাওয়ার পরে আর পরের বার যখন আমরা গেলাম খাইতে, একটু সন্দেহ সন্দেহ লাগছে। আমরা যখন আইটেমগুলো চেক করলাম যে কি কি আছে, এরা বলতেছে সব আছে কিন্তু গরু নাই। কি নাই? আপনাদেরকে বুদ্ধি শিখাই দিই, দেখবেন যে এই রেস্টুরেন্টে গরু নাই, কাহিনী আছে। হ্যাঁ, এটা বড় কাহিনী থাকে। এই যথেষ্ট অভিজ্ঞতা আমাদের আছে। এখন থেকে আবার মোটামুটি এখন খুব চালাক আমরা। হ্যাঁ, এখন আবার খুব চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে খাইতে হয়। বলে হুজুর হিন্দুর দোকানে খাইলেন না? আরে বাবারে, আমি একবার সৈয়দপুর প্রোগ্রামে যাব, সরি ঠাকুরগাঁও প্রোগ্রামে যাব, সৈয়দপুর নামছি। যাওয়ার পথে এক দোকান থেকে, হিন্দু দোকান, আমি জানি না, আরো 3-4 বছর আগের কাহিনী। ওখানে যাওয়ার পরে পরে আমাকে দিল মোগলাই টোগলাই দিল। হ্যাঁ, মোগলাই আমার খুব প্রিয় খাবার। পরে আমি খায়াটা শেষ করে পরে হিন্দুর দোকান। ওই দিন আমি বয়ান করতে পারিনি, আসলেই আমি ওই দিন একদম বয়ান করতে পারিনি। আমার কণ্ঠ এত ভালো কি আমি স্টেজে ওঠার পরে একদমই জবান দিয়ে কথা বের হচ্ছে না, এত বড় জমায়েতে কথা বলতে পারিনি। তখন আমি চিন্তা ভাবনা করছি, আল্লাহ মনে রাগ করছে। হ্যাঁ, কারণ মুসলমান পবিত্র, মুশরিকরা অপবিত্র ঘোষণাকার। জোরে বলেন। আর আপনারা খালি হিন্দুগুলোকে দেখেন, খালি হিন্দুরে লইয়া মুসলমান বাদ দেন। হ্যাঁ, হিন্দু অর্ধেকটা সিগারেট খায় আর মুসলমান বন্ধুরে দেয়। পড়ে না নাউজুবিল্লাহ, আছে না নাই? এগুলো কি? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। ঘোষণাকার। আল্লাহ বলেন
কোন মুশরিক, কোন কাফির মুসলমানদের বন্ধু হতে পারে যদি কেউ বন্ধু বানায় আল্লাহর সাথে ওই মুসলিমের কোন সম্পর্ক, ওরে নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে আমার যদি সম্পর্ক না থাকে, হায় হায়, উপায় কি হবে? জান্নাত পাবো? পাবো জান্নাত? পাবো? পাবো না। যে কথা বলতেছিলাম, কান টানলে মাথা আসে কত দিকে যায়। এরপরে আমার ড্রাইভার খুব চালাক মানুষ, কুমিল্লার ছেলে, তো কুমিল্লার ছেলের যেখানে যায় ওখানে খাবার, খুব চালাক, খুব চালাক, ভেরি ক্লেভার। গেলেন উনি, গিয়ে দোকানে এবার ঢুকলেন, এবার দোকানের নাম টাম না, ডাইরেক্ট রিসেপশনে যাব, যাই এদেরকে বলবো, হ্যাঁ কালিমা বাতাও। কি বাতাও? কালিমা বাতাও। যদি কালিমা বাতাও তো আমরা খামু, নাইলে খাইতাম। এবার যায় যখন বলে যে কালিমা বাতাও, ওই লোক বলে এটা হিন্দুর দোকান, দোকান চেঞ্জ করলাম, আরেক দোকানে গেলাম, যে কালিমা পড়ো, অসুবিধা, এটা মুসলমান দোকান, খাইতে পারে। এবার সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, খাইছিও। এখন বিষয়টা আমি কোন দিকে আনলাম? একজন ব্যক্তি সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আর ওই যে দোকানের মধ্যে নাম লাগায় দিল মুসলমানের নাম, এর মানে কি তার পুরো দোকানটাই মুসলমানের দোকান হয়ে গেল? সে মুসলমান হয়ে গেল না, কারণ মৌখিক ভাবে দাবি করা যায় মুসলমান, কিন্তু মুসলমান তো তাকে বলে না। আরে মুসলমান তো আমরা পরিচয় কেমনে? 5 বেলার নামাজ পড়ার মাধ্যমে। কেমনে পরিচয়? 5 বেলার নামাজ, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ। একটা ব্যক্তির মাঝে, একটা বান্দার মাঝে, একটা কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সে নামাজ ছেড়ে দিবে আর বান্দাটা নামাজ ছাড়বে না। বান্দা কি করবে না? নামাজ ছাড়বে না। হিন্দুরে কাশি দিয়া বাইরাও, মসজিদে নেওয়া যাবে না, আর মুসলমানকে বাধা লাগবে না, বলাও লাগবে না। উনি আজান শুনছে, দৌড়ে মসজিদে যাবে। এটাই মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য। এছাড়া কোনো পার্থক্য আপনি পাবেন না। এছাড়া কোনো বেশি পার্থক্য আপনারা পাবেন না। পাবেন নামাজ। এটা মদিনাওয়ালা নবী জানিয়েছেন যে কাফের আর মুসলমানদের মাঝে পার্থক্য হলোই নামাজ। কাফের নামাজ পড়বে না, মুসলমান নামাজ ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এক আল্লাহর জন্য, কার জন্য? এক আল্লাহর জন্য নামাজ পড়ার তৌফিক দান করুন। এক আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন। এক আল্লাহর জন্য রোজা রাখার তৌফিক দান করুন। এক আল্লাহর জন্য নেক আমল করার তৌফিক দান করুন। আমরা কার জন্য সবকিছু করব? আল্লাহর জন্য। 3 নাম্বার সূরা কাউসারের আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এর মানে হলো ওই যে শুরুতে বলছিলাম, কাফের মুশরিক বেঈমানেরা নবীরে নিঃসন্তান বলে, নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, নবীকে আবতার বলে, কেউ নাই। আল্লাহ তার জবাব দেয়, নবী চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। যারা আপনাকে আবতার বলে, নিঃসন্তান বলে, এরাই দুনিয়াতে নিঃসন্তান হয়ে যাবে। নবী আপনার নাম নেওয়ার মতো উম্মতের অভাব হবে। নবীর ঔরসজাত সন্তান নাই, কিন্তু নবীর উম্মতেরা আছে না? নবীর জন্য পাগল কি পাগল না? আহ কি পাগল! মদিনায় যেতে চায় না এমন কোন মুসলমান আছে নাকি? এমন কোন উম্মত পাওয়া যাবে? মদিনার জন্য প্রত্যেকটা ব্যক্তি কি পরিমাণ পাগল পাগল! কেন? আল্লাহ নবীর শান বাড়িয়েছেন, মান বাড়িয়েছেন, নবীকে সম্মান দিয়েছেন, মর্যাদার আসনে নবীকে আসীন করেছেন। এজন্যই আল্লাহ নবীকে জবাব দিয়ে জানিয়েছেন, নবী যারা আপনাকে আবতার বলে, নিঃসন্তান বলে, তারাই নিঃসন্তান হবে। নবী আপনি নিঃসন্তান হবেন না, আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মদিনাওয়ালা নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন, শুনেন, নবীর নাম নেওয়ার মতো লোকের অভাব নাই। বর্তমানে যারা হক্কানি উলামায়ে কেরাম, ওনাদের নাম নেওয়ার মতো লোকের অভাব হবে। হক্কানি যে আলেম, ওই আলেমের নাম মানুষ মৃত্যুর পরেও সসম্মানের সাথে নেয়, ঠিক কিনা? কারণ এটা মদিনাওয়ালা নবীর মাধ্যমে আল্লাহ জানিয়েছেন। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। এখন কিছু দল উলামায়ে কেরামকে মনে করবে যে মানুষের অন্তর থেকে উঠায়া দিব, মানুষের অন্তর থেকে উঠায়া দিব, বিভিন্ন মাধ্যমে মানুষের অন্তর থেকে দূরীভূত করে দিব, তার সম্মান কমায়া দিব, মর্যাদা কমায়া দিব। আল্লাহ বলেন, তুই মর, তোর মরার পরে নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই ব্যক্তি যতই চেষ্টা করে তাকে সন্ত্রাস বলে মানুষের সামনে উপস্থাপন করানোর জন্য, বাংলার মানুষ শুধু নয়
ইন্ডিয়ার মানুষ শুধু নয়, এশিয়া মহাদেশের মানুষগুলো যারাই তাকিয়ে তাকিয়ে দেখে, এরা জানে উলামায়ে কেরাম জঙ্গি নয়, উলামায়ে কেরাম সন্ত্রাস নয়। এদেরকে যারা জঙ্গি বলে এরাই জঙ্গি, এদেরকে যারা সন্ত্রাস বলে এদের চেয়ে সবচেয়ে বড় সন্ত্রাস বাংলার জমিনে হতে পারে না। মনে রাখবা, তোমাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, তার নাম নেওয়ার মতো ছাত্র সংখ্যা অভাব নেই। নাম নেয়, চোখের পানি ফালায়া কান্না করে। আল্লামা জুনায়েদ বাবুনগরী, তার জন্য মানুষ চোখের পানি ফালায়া কান্না করে। বড় বড় স্কলার যারা মারা গেলেন, আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, এই যে বড় বড় মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, এরপরেও মানুষের অন্তরে আছে না নাই? অন্তরে জায়গা করে নিয়েছে। কেন? আল্লাহ তাদের সম্মান বাড়িয়েছে, মর্যাদা বাড়িয়েছে। দুনিয়াতে জালেম যারা, মনে রাখবা, এদের নাম মানুষ যদিও নেয় কিন্তু সম্মানের সাথে নিবে না। 3 বার থুতু মারবে, এরপরে একজনের নাম নিবে, ঠিক কিনা? দেখো না, ওই যে কয়দিন যে খুব উল্টাপাল্টা করছিল না না, আর বানর থেকে তো বাদ দিলাম, এগুলো তো বইলা লাভই নেই। এগুলো তো বলতে বলতে সব শেষ। এরপরে মোটামুটি অনেকটা লাইনেও আসছে। অনেকে দাবি করছে যে আমরা ভুল করেছি, আমরা তো ভুল করতেই পারি, আমরা মানুষ। এজন্য আর এই বিষয়ে আমি আর কথা বলি না, যেহেতু ভুল স্বীকার করে যে এরপরে আর তার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। সে ভুল স্বীকার করেছে। বলতেছিলাম টাকলা মুরাদ, খবর আছে কোনো? আছে কোনো খবর? নাই তো, নাই কোনো খবর। এরপর আরো কয়েকদিন আগে দেখলাম একজনে বলতেছে, তোর আলেম টালেম ভাল লাগে না, কিসের ইসলাম ইসলাম কি বংশ। তা আমি আবার বলছি যে এটারও বেশি দিন টিকবে না, দেখবে যে কয়েকদিন পরে আর নাই। দেখবা হারিকেন দিয়াও এদেরকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? মুসলিমরা ছিল, আছে, থাকবে। এদেশটা মুসলমানদের, মুসলমানরাই থাকবে, মুসলমানদের শাসন চলবে। এদেশের আসমানে কালিমার পতাকা উড্ডীন করবে এবং পথ পথ পড়ে ইসলাম উড়বে, 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 ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, আবার বলি ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের মান সম্মান বজায় রাখুক, সকলে বলি আমিন। আমরা যাতে করে ইসলামের মান সম্মান বজায় রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেও তৌফিক দান করুন। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ মায়া করে 2টা ছেলে দিলেন, 2টা ছেলে আবার নিয়ে গেলেন। 3 নাম্বার ছেলে ইব্রাহিম যখন বড় একটা অসুস্থতার মধ্যে পড়ে গেল, রাহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ হয়ে গেল। 2টা ছেলে চলে গেল, 3 নাম্বার ছেলেটাও যখন অসুস্থতার মধ্যে পড়ে গেল, এবার নবীর মনে বড় চিন্তা যে 2টা ছেলে চলে গেল, 3 নাম্বার ছেলেটাও চলে যাবে মনে হয়। নবী চোখের পানি ফালাইয়া রবের দরবারে বারবার যখন কান্না করে আর আবদার জানায়, ওদিকে আবু জাহাল, উতবা, সায়েবা, মুগীরা মদিনাওয়ালা নবীর নিয়ে এরা কুৎসা রটনা করা আরম্ভ করা দেয় যে মুহাম্মদের সন্তান 2টা যে হয়ে গেল, 2টা ছেলেই চলে গেল, 3 নাম্বার ছেলেটা অসুস্থতার মধ্যে পড়ে গেল, বাঁচবে না। রাহমাতুল লিল আলামিন বাবা হিসাবে তো নিজেকে ধরে রাখতে পারে না। নবী চোখের পানি ফেলায় কান্দে, কারণ দুনিয়াতে বাবারা সন্তানের জন্য কি পরিমাণ পাগল পারা জানোনি? এখানে যারা আছেন বাবা, নতুন করে যারা বাবা হয়ে যায়, সন্তানের জন্য বাবাগুলো কি পরিমাণ পাগল হয়ে যায়। রাত 10টা বুঝে না, 11টা বুঝে না, 12টা বুঝে না, 1টা বুঝে না। সন্তানটা যখন ওই ছোটবেলায় বাবারে জানায়া দিল, ও বাবা তুমি আমার জন্য একটু ফল কিনে আইনা দিবা, তখন বাবাটা বাইক নিয়ে গৌরীপুর বাজারের মধ্যে দৌড়া যায়, সন্তানটার জন্য কিছু ফল আইনা সন্তানটারে খাওয়াবে। যতক্ষণ পর্যন্ত সন্তানের সামনে সন্তানের চাহাত অনুযায়ী ওই চাহিদা পূরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাবা ছটফট করতে থাকে। কি পরিমাণ পেরেশানির মধ্যে পড়ে যায়, কি পরিমাণ পাগল পারা ওই বাবাটা হইয়া যায়।
কারণটা কি জানোনি? ওই সন্তানের প্রতি যেই মায়া ওই বাবার অন্তরের মধ্যে আমার মাওলা ফিট করে দিলেন। ওই সন্তানের প্রতি মায়া আল্লাহ বাবার অন্তরের মধ্যে কি পরিমাণ ঢুকায়া দিলেন। ওই সন্তানের প্রতি মায়া আল্লাহ মা বাবার অন্তরের মধ্যে মনের মধ্যে মায়া ঢুকায়া দিলেন। এমন একটা রাডার ফিট করে দিলেন, সন্তানটা কোন সময় কি চায় মা বাবা ভালো করি বান্দা জানতে পায়। আর এই সন্তানটা যদি অল্প বয়সে বাবারে মারে সালিয়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে ওই বাবার মনটা কত খারাপ একটু কি বান্দা উপলব্ধি করা যায়। মদিনাওয়ালা নবীকে আল্লাহ দুইটা ছেলে দিয়া দিলেন। দুইটা ছেলে আল্লাহ যখন নিয়ে চলে গেলেন, 3 নাম্বার ছেলেটাও ইব্রাহিম যখন অসুস্থ হয়ে পড়লেন, রহমাতুল্লিল আলামিনের মনটা বড় খারাপ। এক পর্যায়ে 3 নাম্বার ছেলেটাও বিদায় নিয়ে চলে গেল। এক করিয়া 3টা ছেলে আল্লাহ দিলেন, আবার নিয়ে চলে গেলেন। এবার নবীর মনটা কি খুশি নাকি মনটা খারাপ? নবীর মনটা খারাপ হয়ে গেল। নবী যেখানে যায় সন্তানদের মায়ায় ভরে চোখের পানি ফালাইয়া নবী কান্না করে। আল্লাহ তো নবীরে জানায়া দেয়, ও নবী আমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, পেরেশানির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবীর কাছে জিবরাইল রে পাঠায়া দিলেন আর বললেন, হে জিবরাইল যাও যাও মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া সূরাত কাউসার পইরা শোনায়া দাও, আমার নবীরে জানায়া দাও নবী মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই, নবী আপনার পেরেশানির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে মায়া করে 3টা ছেলের মালিক বানাইলাম। এই 3টা ছেলেরে আমি আল্লাহ নিয়ে গেলাম, সব আমি আল্লাহর কুদরত। কিন্তু নবী আমার চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, পেরেশানির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। ও নবী আমি আপনারে কাউসার দিয়া দিলাম, এর মানে মৃত্যু পর্যন্ত আপনার পুরা লাইফে যত কল্যাণ সবগুলো কল্যাণ আমি কাউসারের মধ্যে নিহিত করে দিলাম। মদিনাওয়ালা নবীর কাউসার মানে কি বান্দা জানুনি? কত বান্দারা এই নবীর কাউসারের ব্যাপারে জানায়া দেয়, বলে নবীর কাউসার মানে হলো হাউজে কাউসার। না না, হাউজে কাউসার শুধু নয়, আল্লাহ নবীরে শুধুমাত্র হাউজে কাউসার দেয় নাই, আল্লাহ নবীকে জানায়া দেয়, হে নবী আমার আমি আপনারে কাউসার দিয়া দিলাম। এর মানে কি? বলে এর মানে হলো আমার নবীর খতমে নবুয়ত, নবীরে সবার শেষে পাঠাইলেন, আবার সবার দামি করে পাঠাইলেন। ওইটা কাউসারের মধ্যেই বান্দা নিহিত। আমার নবীর সম্মান কাউসারের মধ্যেই বান্দা নিহিত, আমার নবীর মর্যাদা কাউসারের মধ্যেই বান্দা নিহিত। আমার নবীর মাধ্যমে নবীর উম্মতেরা পৃথিবীর যে কোনো জায়গায় চলে যাবে। ওই জায়গায় যাইয়া যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, যদি ওই জায়গায় বান্দা রোজা নেক আমল করার জন্য ওই জায়গায় দাঁড়ায়া যায়, তাহলে বান্দার ইবাদত মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এটা নবীর জন্য হয়ে গেল, অন্য কোন নবীদের বেলায় হয় নাই, অন্য কোন নবীর উম্মতের বেলায় হয় নাই। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গা লাগতো, ওই জায়গায় যায় যদি তারা ইবাদত করে তাহলে রবের দরবারে যাবে, না হয় রবের দরবারে কবুল হবে না। কিন্তু আমগো নবীর উম্মতেরা মানে হলো আমরা নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না, গুরগা জলার মধ্যে চলে গেলেন কাজ করার জন্য, বড় একটা জলায় চলে গেলেন, মাছ জলার মধ্যে কাজ করতে লাগলেন। ওই জায়গায় যাইয়াও ওই জায়গায় শুনলেন জোহরের আজান হয়ে গেল, আশেপাশে মসজিদ নাই। আপনি যদি ওই লাল মসজিদের আশেপাশে ওই জায়গায় যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, একটা মুসল্লা বিছাইয়া যদি বলেন আমি জোহরের নামাজটা এখানে আদায় করব, বলে নামাজ পড়তে দেরি হবে, আমার মদিনাওয়ালা নবীর উসিলায় আল্লাহর দরবারে যাইতে দেরি হবে না। তার কারণটা কি বান্দা জানুনি রে বান্দা?
এর একমাত্র কারণ হলো বলে মদিনাওয়ালা নবীর মাধ্যমে পাওয়া গেল। ওই নবীর মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় যদি তুমি নামাজে দাঁড়ায়া যাও, ওই জায়গায় নামাজ পড়লে বান্দা কবুল হয়ে যাবে। কারণ কি বলে মদিনাওয়ালা নবীর আল্লাহ কাউসার দিয়া দিলেন, নবীর মাধ্যমে পুরা জমিনটাকে আল্লাহ পবিত্র বানালেন, ওই নবীর মাধ্যমে পুরা জমিনটাকে আল্লাহ তোমাদের জন্য পাক বানায়া দিলেন। তুই যেই জায়গায় নামাজে দাঁড়ায়া যাও, ওই জায়গায় পড়লেই নামাজ কবুল করবে কি? মদিনাওয়ালা নবীর মাধ্যমে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ নবীকে বলেন, নবী চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, আমি আপনারে কাউসার দিয়া দিলাম। শুধু কি তাই, অন্যান্য নবীরে আল্লাহ মেরাজে নিয়ে যায় নাই, তোমার আমার নবীরে আল্লাহ যে বলেন কাউসার দিয়া দিলাম, এর মানে হলো মদিনাওয়ালা নবী আমার এই কাউসারের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন মেরাজ নিহিত। আমার নবীরে যে আল্লাহ মায়া করে করে মেরাজে নিয়ে গেলেন, নবীর মেরাজটাও কাউসারের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অন্য কোন নবীরে আমার মাওলার মুলাকাতে আল্লাহ নিয়ে যায় নাই, আল্লাহ নবীরে মায়া করে করে মেরাজে নিয়ে গেলেন। এই যে 18 ফেব্রুয়ারি মেরাজ, 26 রজব দিবাগত রাত মেরাজ। তত বক্তারা বিভিন্ন লাইনে যে যেমনে মন চায় বয়ান করবে, কেউ বানাইয়া করবে, কেউ ডানে বামে করিয়া করিয়া করবে। সঠিক তথ্যটা বান্দা জানানো বড়ই দরকার। সংক্ষিপ্ত করে বলি, যেহেতু 2-3 দিন পরেই এই মেরাজ, সবে মেরাজ, ওই রাত আমার মাওলার কাছে বড় দামি। যেই রাতের একাংশে মদিনাওয়ালা নবীরে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে গেলেন, আল্লাহর সাথে আমার মদিনাওয়ালা নবীর মোলাকাত হয়ে গেল। যেই ব্যাপারে সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ বর্ণনা করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআনে আছে না নাই? নাই? কোরআনে আছে, আল্লাহ জানায়া দিলেন পুত পবিত্র ওই রব, যেই রব তার বান্দাকে রাতের একাংশে মসজিদে হারাম টু আকসা জিবরাইলের মাধ্যমে বরকতপূর্ণ করিয়া আমার মদিনাওয়ালা নবীরে আকসায় নিয়ে গেলেন, মসজিদে হারাম টু আকসা ভ্রমণ করালেন। এমন কি ওই আল্লাহর সব নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ তার চতুর্পার্শ্বকে বরকতপূর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা আমার মদিনাওয়ালা নবীরে তার মুলাকাতে নিয়ে গেলেন। জিবরাইল একদিন আসলেন রাতের বেলা মিকাইলের সঙ্গে নিয়া। কেউ বলেন নবী তার বাসভবনের মধ্যে শোয়া, আবার কেউ বলেন হাতিমে কাবার পাশে মদিনাওয়ালা নবী শোয়া। অনেক বর্ণনা, সংক্ষিপ্ত করে বান্দা একটু টাচ দিয়া যায়। মদিনাওয়ালা নবীরে ঘুম থেকে উঠায়া জিবরাইল বলে, ও নবী আমার, উঠেন উঠেন, আল্লাহর মুলাকাতে আপনার চলে যাওয়া লাগবে। বলে কি দিয়া যাবে? মদিনাওয়ালা নবীর জন্য বুরাকটা রেডি হয়ে গেল। বুরাকে চড়াইয়া জিবরাইল মিকাইলের সঙ্গে লইয়া রওনা হয়ে গেলেন মসজিদে হারাম টু মসজিদে আকসা। ডেস্টিনেশন পর্যন্ত যাবে, ওই জায়গায় গিয়ে একটু ব্রেক হয়ে যাবে। মদিনাওয়ালা নবীরে সঙ্গে লইয়া জিবরাইল চলে গেলেন মসজিদে আকসায়। যাওয়ার পরে নবী তাকায়া দেখে আমার নবীর মুআজিজা স্বরূপ নবীর সম্মান বাড়াইতে যাইয়া আল্লাহ ওই মসজিদে আকসার মধ্যে 1,24,000 পয়গম্বর মদিনাওয়ালা নবীর সম্মানে হাজির করে দিলেন।